ওম শান্তি 14-3-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের পড়া কখনো মিস করা উচিত নয়। পড়ার দ্বারাই স্কলারশিপ পাও। তার জন্য বাবার দ্বারা যে নলেজ পাচ্ছ সেই নলেজকে গ্রহণ করো। তো বাবা বলল, আমাদের পড়া কখনো মিস করলে হবে না, কারণ এই পড়ার দ্বারাই আমরা স্কলারশিপ পাই। তাই বাবার থেকে যে নলেজ আমরা পাচ্ছি তাকে গ্রহণ করতে হবে। প্রশ্ন, লায়ক ব্রাহ্মণ কিসে কহেঙ্গে? যোগ্য ব্রাহ্মণ কাকে বলবে? তার লক্ষণ শোনাও। উত্তর, লায়ক ব্রাহ্মণ वो, যোগ্য ব্রাহ্মণ সেই যার মুখে বাবার গীতার জ্ঞানী কণ্ঠ হবে, অর্থাৎ যার মুখ থেকে সদা বাবার গীতা জ্ঞানী বেরোবে। 2, যে অনেককে আপ সমান বানাবে, মানে যে অনেককে নিজের মতো বানাবে। 3, অনেককে জ্ঞান ধনের দান পুণ্য করবে। 4, কখনো আপোষে একে অপরের মতভেদে যাবে না, কখনো আপোষে একে অপরের মতভেদে যাবে না। 5, কোনো দেহধারীর প্রতি বুদ্ধি যার লটকে থাকবে না। 6, ব্রাহ্মণ অর্থাৎ যার মধ্যে কোনো ভূত থাকবে না, যে দেহ অহংকারকে ছেড়ে দেহি অভিমানী থাকার পুরুষার্থ করবে। ওম শান্তি। বাবা নিজের আর সৃষ্টিচক্রের পরিচয় তো দিয়েছে। এটা তো বাচ্চাদের বুদ্ধিতে বসে গেছে যে সৃষ্টিচক্র হুবহু রিপিট হয়। যেই রকম নাটক বানায়, মডেলস বানায়, আবার সেটাই রিপিট হয়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এই চক্র চলা উচিত। তোমাদের নামও হলো সদর্শন চক্রধারী, তাহলে বুদ্ধিতে এই চক্রটা ঘোরা উচিত। বাবার দ্বারা যে নলেজ পাচ্ছ সেটা গ্রহণ করা উচিত। এই রকম যেন গ্রহণ হয়ে যায় যাতে অন্তিমে বাবা আর রচনার আদি মধ্য অন্তই মনে থাকে। বাচ্চাদের খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে। এটা হলো এডুকেশন। বাচ্চারা জানে এই এডুকেশন তোমরা ব্রাহ্মণরা ছাড়া কেউ জানে না। বর্ণের পার্থক্য তো আছে না, মানুষ ভাবে আমরা সবাই মিলে এক হয়ে যাই। এখন এত সারা দুনিয়া তো এক হতে পারে না। এখানে সারা বিশ্বে এক রাজ্য, এক ধর্ম, এক ভাষা চাই। সেটা তো সত্য যুগেই ছিল। বিশ্বের বাদশাহী ছিল, আর যার মালিক ছিল সেই লক্ষ্মীনারায়ণ। তোমাদের এটা বলতে হবে যে বিশ্বে শান্তির রাজ্য তো এটাই ছিল। শুধু ভারতেরই কথা, যখন লক্ষ্মীনারায়ণের রাজ্য হয় তো সারা বিশ্বে শান্তি হয়ে যায়। এটা তোমরা ছাড়া আর কেউ জানে না। সবাই তো হলো ভক্ত, পার্থক্য তোমরাই দেখো। ভক্তি আলাদা, জ্ঞান আলাদা। এইরকম নয় যে ভক্তি না করলে কোনো ভূত পেত খেয়ে যাবে। না, তোমরা তো বাবার হয়েছ। তাই বাবা বলছে যে আমরা বাবার যখন হয়ে যায়, জ্ঞান পাই, তখন আমরা ভক্তি ছেড়ে দিই। তার মানে এটা না যে ভক্তি না করলে ভূত প্রেত খেয়ে যাবে। তোমাদের মধ্যে যে ভূত আছে সেগুলো সব এখন বেরিয়ে যাবে। প্রথম নাম্বারের ভূতই হলো দেহ অহংকার। দেহ অহংকার বেরোলেই বাবা দেহি অভিমানী বানাতে থাকে। বাবাকে ইয়াদ করলে কোনো ভূত সামনে আসে না। 21 জন্মের জন্য কোনো ভূত আসেই না। এই 5 ভূত হলো রাবণ সম্প্রদায়ের। রাবণ রাজ্য বলে না, রাম রাজ্য আলাদা, রাবণ রাজ্য আলাদা। রাবণ রাজ্যে ভ্রষ্টাচারী আর রাম রাজ্যে শ্রেষ্টাচারী হয়। তার পার্থক্য তোমরা ছাড়া আর কেউ জানে না। তোমাদের মধ্যেও যারা সমঝু, সমাজদার, হুঁশিয়ার, সে বাচ্চা ভালোভাবে বুঝতে পারে। কারণ মায়া বিল্লি তো কম না। কখনো কখনো পড়াটাই ছেড়ে দেয় বাচ্চারা, সেন্টারে যায় না, দৈবী গুণ ধারণ করে না, চোখও ধোকা দিয়ে দেয়। কোনো জিনিস ভালো লাগলে খেয়ে নেয়,
এখন বাবা বোঝায় যে তোমাদের বাচ্চাদের এম অবজেক্ট হলেই লক্ষ্মীনারায়ণ, তোমাদের এই রকম হতে হবে, এই রকম দৈবী গুণ ধারণ করতে হবে, যথা রাজা রানী তথা প্রজা, সবার মধ্যে দৈবী গুণ হয়। সত্যযুগে আসুরি গুণ থাকেই না, অসুর হয় না। তোমরা ব্রহ্মা কুমার কুমারী ছাড়া আর কেউ জানে না এই কথাগুলোকে। তোমাদের তো শুদ্ধ অহংকার আছে, তোমরা আস্তিক হয়েছ, কারণ মিষ্টি মিষ্টি রুহানি বাবার বাচ্চা হয়েছ। এটাও জানো যে কোনো দেহধারী কখনো রাজযোগের জ্ঞান বা ইয়াদের যাত্রা শেখাতে পারে না, এক বাবাই শেখায়। তোমরা শিখে তারপরে অন্যকে শেখাও। তোমাদেরকে জিজ্ঞেস যদি করে কেউ তোমাদের এটা কে শিখিয়েছে, তোমাদের গুরুকে, কারণ টিচার তো আধ্যাত্মিক কথা শেখায় না। অন্য লৌকিক টিচারকে আধ্যাত্মিক কথা শেখায়, তো বাবা বলছে এটা তো গুরুই শেখাতে পারে, তাই না? আধ্যাত্মিকতা সবসময় গুরু শেখায়। তো এটা বাচ্চারা জানে যে আমাদের গুরু নয়, আমাদের তো সদ্গুরু, তাকে সুপ্রিমো বলে। ড্রামা অনুসারে সদ্গুরু নিজে এসে পরিচয় দেয়, আর যা কিছু শোনায় সেগুলো সব সত্যই বোঝায়, আর সচখণ্ড মানে সত্যখণ্ড, সত্য যুগে নিয়ে যায়। সত্য একজনই, সত্য তো এক বাবাই, বাকি কোনো দেহধারীকে ইয়াদ করাই হলো ঝুট, মিথ্যা, কারণ ওই দেহটাই তো মিথ্যা। এখানে তোমাদের এক বাবাকেই ইয়াদ করতে হবে। যেরকম সব আত্মারা জ্যোতির্বিন্দু, তো বাবাও জ্যোতির্বিন্দু। বাকি প্রত্যেক আত্মার সংস্কার কর্ম নিজের নিজের। একই রকমের সংস্কার তো সবার হবে না। যদি একই রকমের সংস্কার হয়ে যায় তাহলে ফিচার্স, বৈশিষ্ট্যও তো একই হয়ে যাবে। কখনো একই রকমের বৈশিষ্ট্য চালচলন কারো হয় না, অল্প পার্থক্য তো অবশ্যই হয়। এই নাটক তো একটাই, সৃষ্টিও একটাই, অনেক নয়। এই গপরে লাগায় যে উপরে নিচে সব জায়গায় দুনিয়া আছে, তো উপরে তারাই দুনিয়া আছে, তারার দুনিয়া বলে। তো বাবা বলে এগুলো কে বলেছে? বাবা বলে তাদের জিজ্ঞেস করো কে বলেছে উপরে দুনিয়া আছে, নিচে দুনিয়া আছে? তো নাম নেয় শাস্ত্রের। শাস্ত্র তো নিশ্চয় কোনো মানুষই লিখেছে না। তোমরা জানো এটা হচ্ছে বানা বানায়া খেল, সেকেন্ড বাই সেকেন্ড যেটা সারা দুনিয়ার পার্ট বাজছে, এটাও ড্রামার বানা বানায়া খেল। প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে যা কিছু হচ্ছে সব বানা বানায়া খেলা। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে চলে এসেছে চক্র কি করে ঘুরছে। সব মনুষ্য মাত্র যারা আছে তারা কি করে পার্ট বাজায়। বাবা বলেছে সত্যযুগে শুধু তোমাদেরই পার্ট হয়, নাম্বারবার তোমরা পার্ট বাজাতে আসো। বাবা কত ভালোভাবে বোঝায়, তোমাদের বাচ্চাদের আবার অন্যদের বোঝাতে হবে। বড় বড় সেন্টার খুলতে থাকবে, তো বড় বড় ব্যক্তি সেখানে আসবে, গরিবরাও আসবে। বেশিরভাগ গরিবের বুদ্ধিতেই ঝট করে জ্ঞানটা বসে। বড় বড় ব্যক্তি ভালে আসে, কিন্তু যদি কোনো কাজ পড়ে যায় তো বলে আমার টাইম নেই, প্রতিজ্ঞা করে আমি ভালোভাবে পড়ব, তারপরে যদি না পড়ে তো ধাক্কা লেগে যায়। মায়া আরোই নিজের দিকে আকর্ষণ করে। অনেক বাচ্চা আছে যারা পড়া একদম বন্ধ করে দেয়, তো পড়াতে যদি মিস করে তাহলে তো অবশ্যই ফেল করবে। স্কুলে যে ভালো ভালো বাচ্চা হয় তারা কখনো বিয়ে বাড়িতে এদিকে ওদিকে যাওয়ার ছুটি নেয় না, তাই না? যারা ভালো বাচ্চা হয় তারা কোথাও এদিক ওদিক বেশি ঘুরতে যায় না। কিন্তু যারা একটু কমজোরি হয় তারা কি সব সময় ছুটি নেয়, বিয়ে বাড়ি যাবে, এই যাবে, আত্মীয়ের বাড়ি যাবে। ইধার তো বাবা এখানেও আমাদের সাবধান করলো যে এখানে আমরা যে বাবার ভালো ভালো বাচ্চা সমঝু সমাজদার, তো তারা এত মূল্য ক্লাস আমরা মিস করব না। তো স্কুলে যে ভালো ভালো বাচ্চা হয় তারা কখনো বিয়েতে ইধার উধার জানে কি ছুটি নেই লেতে হে, তার বুদ্ধিতে থাকে আমি ভালো করে পড়ে স্কলারশিপ নেব। বছরের শেষে দেখা যায় তারা রোজ স্কুলে অ্যাটেন্ড করেছে, তাদের অ্যাটেন্ডেন্স 100%, 95, 96%, তো তারা ভালো ভালো বাচ্চা। তাই বাবাও বলছে তাদের বুদ্ধিতে থাকে যে আমি ভালোভাবে পড়ে স্কলারশিপ নেব,
তাই পড়ে, মিস করার খেয়ালও করে না যে স্কুলে মিস হবে, অ্যাবসেন্ট হব, এরকম খেয়ালও করে না। তো তাদের পড়া ছাড়া আর কিচ্ছু মিঠা লাগে না, ভাবে মুফত সময় ওয়েস্ট হোগা, যে ফালতু সময় ওয়েস্ট হবে। তো এখানে বাবা আমাদের কথাই বলেছে, আমরা যদি ভালো বাচ্চা হই আমরা অ্যাবসেন্ট হব না। যে আমাদের জানি যে বাবা ছাড়া যদি অন্যদিকে মন যায় তাহলে কি ফ্রিতে নিজের সময় ওয়েস্ট করছি। তো এখানে তো একটাই টিচার পড়ায়, তো কখনো পড়া মিস করা উচিত নয়। এতেও নাম্বার বার পুরুষার্থ অনুসারে বাচ্চারা আছে, দেখে পড়নে वाले अच्छे हैं तो पढ़ाने वाले की भी दिल लगती है। তাহলে এখানে কি হয়ে যায় যে অন্যকে পড়াচ্ছে, যে সে যদি ভালো হয় তো যে পড়াচ্ছে তার আবার তাকে ভালো লেগে যায়। টিচার কা নাম বলা হতা হে, তো টিচারের নাম বলা হয়। কোনো ভালো স্টুডেন্ট এলে, কেউ ভালো জ্ঞান ধারণ করলে তখন টিচারের নাম বলা হয়, গ্রেড বাড়তে থাকে, উঁচু পদ পায়। তো এখানেও বাচ্চারা যে যত পড়ে তত উঁচু পদ পায়। একই ক্লাসে পড়ে কেউ উঁচু পদ পায় তো কেউ কম। সবার কামাই একই রকমের হয় না, বুদ্ধির ওপর সারা মাদার। তো বাবা বলে দুনিয়ায় তো মানুষ মানুষকে পড়ায়, আর তোমরা জানো বেহদের বাবা আমাদের পড়ায়। তাহলে ভালো করে পড়া উচিত, গাফিলতি করা উচিত নয়, পড়াকে ছাড়া উচিত নয়। একে অপরের ট্রেটারও হয়ে যায়, উল্টি সুল্টি বাতে শোনাকার কী করে, একে অপরের নামে উল্টো সুল্টো কথা বলিয়ে কী করে বিশ্বাসঘাতক হয়ে যায়, বাবার হাত ছেড়ে দেয়। পরমতে চলা উচিত নয়। শ্রীমতের জন্য কেউ যদি যা কিছুই বলুক, তোমাদের তো নিশ্চয় আছে যে বাবা আমাকে পড়ায়, তাহলে সেই পড়া ছাড়া উচিত নয়। বাচ্চারা তো নাম্বার বার, আর বাবা তো আব্বাল নাম্বার হে, ব্রহ্মা বাবা তো 1 নাম্বার। এই পড়াকে ছেড়ে আর কাহা যাएंगे। কেউ যদি কোনো কারণে পড়া ছেড়ে দেয় তো বাবা বলছে সে যাবে কোথায়? আর কোথাও তো এই পড়াটা পাবে না, শিব বাবার কাছেই পড়তে হবে। আর সওদাও তো শিব বাবার সাথেই করতে হবে। কেউ তো উল্টা সুল্টা কথা শুনিয়ে অন্যের মুখটাই বাবার ঘর থেকে, বাবা সেন্টার থেকে মোড় দিতে হে, ঘুরিয়ে দেয়। এ ব্যাংক শিব বাবা কি হে? তাই বাবা বলছে এটা তো শিব বাবার ব্যাংক। ভাবো কেউ বাইরে সৎসঙ্গ শুরু করে, যদি বলে আমি শিব बाबार बैंक के शिव बाबा की बैंक में जमा करना है, कैसे करेंगे? बच्चे जो आते हैं शिव बाबा की भंडारी में डालते हैं, 1 पैसा भी देते हैं तो 100 गुना होकर मिलता है। तो बाबा बोलছে যদি কেউ বাইরে সৎসঙ্গ শুরু করে, মানে কেউ যদি বাইরে ক্লাস করে, তো বাচ্চারা বলে আমি শিব বাবার ব্যাংকে জমা করতে চাই, কি করে করব? তো যারা বাচ্চারা আসে তারা শিব বাবার ভান্ডারিতেই তো দেয় ধন। 1 পয়সাও যদি দেয় সেটা 100 গুণা হয়ে সে পায়। শিব বাবা বলে তুমি এর বদলে মহল পেয়ে যাবে। এই সারা পুরানো দুনিয়া এখন খতম হবে। ধনবান ভালো ভালো কুটুম সে বহুত আতে হে, ভালো ভালো পরিবার থেকে, ধনবান পরিবার থেকে অনেকে বাবার কাছে আসে। तो ऐसे कोई नहीं कहते कि हमारी शिव बाबा के भंडारे से परवरिश नहीं होती है। এরকম কেউ বলতে পারবে না যে শিব বাবার ভান্ডারা থেকে আমার পালনা হয় না, কারণ বাবাই তো আমাদের পালনা করছে। তো সবার পালনা হচ্ছে। বাবা বলছে কেউ গরিব তো কেউ সাহুকার, ধনবান। তো সাহুকার সে গরিব পালতে হে, যে ধনবান হয় তার দ্বারাই তো গরিবরা পালিত হয়, তাই না? সাহুকারের ধন দ্বারাই তো আবার গরিবরা চলে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। অনেকে চায় আমি বাবার হয়ে যাই, কিন্তু যোগ্য তো হও, তন্দুরস্ত ভি চাইয়ে। তাহলে অনেকেই চায় আমি বাবার সেন্টারে থাকি। তো বাবা বলছে কি লায়ক ভি তো হো, যোগ্যও তো দরকার, আর শরীরও ভালো থাকা দরকার, যা জ্ঞান ভি দে সকে, যেন সে জ্ঞানও দিতে পারে। তো গভর্নমেন্টও অনেক যাঞ্চ কর লেতি হে, গভর্নমেন্টও তো অনেক চেকিং করে তবেই নেয় না। তাকে স্কলারশিপ দেয়, তারপরে তাকে মানে কোনো যেরকম হয় না, কোনো হয়তো হোস্টেলে রাখার জন্য এই জন্য অনেক চেকিং করে তবে সে পারমিশন পায়। ঠিক এখানেও বাবার সেন্টারে বাবার যোগ্যে থাকার জন্য তাই সব কিছু দেখা হয়, যাতে সার্ভিস করতে পারে, জ্ঞান শোনাতে পারে,
শরীর ভালো থাকে, তো নাম্বারওয়ার তো হ্যাঁ। সবাই নিজের নিজের পুরুষার্থ করছে, কেউ ভালো পুরুষার্থ করতে করতে আবার অ্যাবসেন্ট হয়ে যায়, কারণে অকারণে বাবার সেন্টারে আসা ছেড়ে দেয়। ফির তন্দুরস্তি ভি ऐसी हो जाती है। তখন কি তন্দুরস্তি মানে এখানে বাবা বলছে আত্মার যে শক্তিশালী ছিল সেটাও ওরকমই কমজোর হতে থাকে। তো এবার তন্দুরস্ত হওয়ার জন্য এগুলো সব শেখানো হয়। তো বাবা এই যে এগুলো সাবধানী কেন দিচ্ছে, যেন আত্মা কখনো কমজোর না হয়ে যায়, পড়া না ছেড়ে দেয়। তো যার শখ হয়, ভাবে ইয়াদের দ্বারাই আমার পাপ কাটবে, সে ভালোভাবে পুরুষার্থ করে। একবার যে বুঝে যায় যে ইয়াদ ছাড়া আমার পাপ কাটবে না, তাহলে সে কী করবে, ইয়াদের জন্য পুরুষার্থ করবে। কই তো লাচার টাইম পাস কর রহে হে। তো বাবা বলছে কেউ তো খুব মানে কষ্ট করে বোর হয়ে নিজের টাইমগুলোকে পাস করছে, মানে ইয়াদও করে না, তার টাইমও পাস হয় না। তো নিজের নিজের চেকিং করতে হবে। বাবা বোঝায় গাফিলতি যদি করো তো সেটা বোঝা যাবে কি করে, যে সে কাউকে পড়াতে পারবে না। বাবা বলে 7 দিন আমি তোমাকে লায়ক ব্রাহ্মণ ব্রাহ্মণী বন জানা হে। বাবা বলছে 7 দিনেই তোমাকে যোগ্য ব্রাহ্মণ ব্রাহ্মণী হতে হবে, 7 দিনের কোর্স করে। শুধু নামের ব্রাহ্মণ ব্রাহ্মণী নেই চাইয়ে। বাবা আজকে বলছে নামের ব্রাহ্মণ নামের ব্রাহ্মণী চাই না, ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই যার মুখে বাবার গীতার জ্ঞান কণ্ঠস্থ থাকবে। ব্রাহ্মণের মধ্যেও তো নাম্বারওয়ার আছে, এখানেও এইরকম। পড়ার ওপর যদি অ্যাটেনশান না থাকে তাহলে সে সত্যযুগে কী পথ পাবে। প্রত্যেককে নিজের পুরুষার্থ করতে হবে, সার্ভিসের প্রমাণ দেওয়া উচিত, তবেই বুঝবে যে এইরকম পথ পাবে। তারপরে সে কল্পান্তরের জন্য সেই পথ ফিক্স হয়ে যায়। পড়তে পারাতে নেই, যদি কেউ নিজে না পড়ে, অন্যকে না পড়ায়, তো তার ভেতরে ভেতরে বিবেককে সে বোঝা উচিত যে আমি পুরা পারা নেই পড়িনি, তার জন্য পড়াতেও পারছি না। বাবা বলে পড়ানোর যোগ্য কেন তুমি হও না, তো কাহা তাক ব্রাহ্মণীকে ভেজেঙ্গে। বাবা বলে কতদিন আমি তোমার কাছে ব্রাহ্মণী পাঠাবো, তুমি নিজেও তো তৈরি হও, তুমি নিজের মতো বানাতে পারো না। যেখানে ভালোভাবে পড়ে উनको মদদ দেনি চাহিয়ে। যদি কেউ ভালোভাবে কেউ পড়ে তাকে মদত দেওয়া উচিত। অনেকের মধ্যে আপোষে খুব মতভেদ থাকে, কেউ আবার একে অপরের প্রতি লটকে পড়াটাই ছেড়ে দেয়। জো করেগা সো পায়েগা, যে করবে সে পাবে। তো একে অপরের কথা এসে কেন তোমরা পড়া ছেড়ে দাও, তো বাবা বলে এটাও ড্রামা, ভাগ্যেই নেই। দিন প্রতিদিন পড়া জোর হতে থাকে, সেন্টার খুলতে থাকবে। এটা শিব বাবার খরচা না, এগুলো সব বাচ্চাদেরই খরচা। এই দান সব থেকে ভালো, ওই দানে তো অল্পকালে সুখ পাও, এর দ্বারা 21 জন্মের প্রারব্ধ পাও। তোমরা জানো আমরা এখানে আসি নর থেকে নারায়ণ হওয়ার জন্য। তো যে ভালোভাবে পড়ে তাকে ফলো করো। কত রেগুলার পড়া উচিত। বেশিরভাগ দেহ অভিমানে এসে খুব লড়াই ঝগড়া করে, নিজের ভাগ্যের সাথে প্রতি নিজেই উঠে যায়। তাই মেজরিটি এখানে মাতাদেরই আছে, নামও মাতাদেরই বলা হয় না। ড্রামায় মাতাদের উন্নতিও সেট আছে, যে মাতারাই বেশি জ্ঞানে উন্নতি করবে। তো বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বলে নিজেকে আত্মা ভাবো আর আমাকে ইয়াদ করো, আত্মঅভিমানী হয়ে থাকো। শরীরই যদি না থাকে তাহলে অন্যকে শোনাবে কি করে। এটা পাক্কা অভ্যাস করো যে আমি আত্মা, যে এই শরীরের মধ্যে আমি কে, আত্মা, এখন আমাকে ফেরত যেতে হবে। বাবা বলে এই সব ত্যাগ করো, বাবাকে ইয়াদ করো, এর উপরেই সারা মাদার। বাবা বলে ধান্দা আদি ভালো করতে থাকো, 8 ঘন্টা ধান্দা করো, 8 ঘন্টা আরাম করো, বাকি 8 ঘন্টা এই গভর্নমেন্টের সার্ভিস করো, রুহানি গভর্নমেন্টের সেবা করো। ये भी तुम मेरी नहीं सारे विश्व की सेवा करते हो। বাবা বলে তুমি আমার সেবা করছো না, সারা বিশ্বের সেবা করছো, এর জন্য টাইম বের করো। মুখ্য হলো ইয়াদের যাত্রা, টাইম ওয়েস্ট করা উচিত নয়। ওই গভর্নমেন্টের 8 ঘন্টা সার্ভিস করো, দুনিয়ায় যে গভর্নমেন্ট তারও সার্ভিস 8 ঘন্টা করে। তো বাবা বলছে তার দ্বারা কী পাও, 2000 5000 বলে বাবা ডট ডট বলছে, হ্যাঁ এরকম টাকা পাও। আর এই গভর্নমেন্টের সার্ভিস করলে তো তুমি পদ্মা পদমপতি হয়ে যাও। তো কত দিল থেকে সেবা করা উচিত।
बाबा बोलছে 8 रत्न बने हैं तो जरूर 8 घंटा बाबा को याद करते होंगे। যারা 8 রত্ন হবে তারা 8 ঘন্টা বাবাকে ইয়াদ করবে। ভক্তি মার্গে অনেক ইয়াদ করে, টাইম নষ্ট করে, কিন্তু কিছুই পায় না। গঙ্গা স্নান জপ তপ আদি করলে বাবাকে পাওয়া যায় না। বাপ নেই মিলতা যাতে বর্ষা পাওয়া যায় না। এখানে তো তোমাদের বাবার থেকে বর্ষা প্রাপ্ত হয়, ভক্তিতে বর্ষা পাই না, কিন্তু এখানে আমরা বাবার থেকে বর্ষা পাই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, শ্রীমতকে ছেড়ে কখনো পরমতে চলা উচিত নয়। উল্টা সুল্টা কথায় এসে পড়ার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত নয়, মতভেদে আসা উচিত নয়। 2, নিজের চেকিং করতে হবে যে আমি কোথাও গাফিলতি তো করি না, পড়ার উপর পুরো অ্যাটেনশান আছে, সময় ব্যর্থ তো নষ্ট করি না, আত্মঅভিমানী হয়েছি, রুহানি সেবা দিল থেকে করি। তাহলে নিজেকে এত এত চেকিং করতে হবে, আমি কোথাও গাফিলতি তো করি না, পড়ার উপর পুরো অ্যাটেনশান আছে, সময় ব্যর্থ তো নষ্ট করি না, আত্মঅভিমানী হয়েছি, রুহানি সেবা দিল থেকে করছি। বরদান, রুহানি অথরিটির সাথে নিরহংকারী হয়ে সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ যে দেখায় সেই সচ্চে সেবাধারী ভব। রুহানি অথরিটির সাথে নিরহংকারী হয়ে সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ যে দেখায় সেই সচ্চে সেবাধারী ভব। বাবা বলছে যেরকম বৃক্ষে যখন সম্পূর্ণ ফলের অথরিটি চলে আসে তো বৃক্ষ ঝুঁকে যায়, একটা গাছে যখন অনেক ফল ধরে তখন গাছটা ঝুঁকে যায়, অর্থাৎ নির্মাণ হওয়ার সেবা করে তখন গাছটা। এইরকম রুহানি অথরিটি সম্পন্ন বাচ্চারা যত বড় অথরিটি ততই নির্মাণ আর সবার স্নেহী হবে। তাহলে রুহানি অথরিটি সম্পূর্ণ বাচ্চা আমরা, তা আমাদের মধ্যে যত জ্ঞানের অথরিটি থাকবে, যত আমাদের মধ্যে জ্ঞান থাকবে তত আমাদের মধ্যে নির্মাণতার আমরা কি হব, সবার স্নেহী হব। অল্পকালের অথরিটি যার থাকে, যে অল্প একটু জ্ঞান পায় সে অহংকারী হয়। তার কাছে অল্প জ্ঞানেই ভাবে আমি খুব জেনে গেছি, কিন্তু সত্যতার অথরিটি সম্পন্ন অথরিটিকে সাথ, কিন্তু যার মধ্যে সত্যতার অথরিটি আছে তার মধ্যে শুধু অথরিটি থাকবে না, অথরিটির সাথে নিরহংকারীও সে হয়। এটাই হলো সত্য জ্ঞানের প্রত্যক্ষ স্বরূপ। সেই রকম বলবে না আমার কাছে অনেক জ্ঞান আছে, সে তো সবসময় নির্মাণ হবে, নিরহংকারী হবে। তো সত্যিকারের সেবাধারীর বৃত্তিতে যত অথরিটি থাকবে ততই তার বাণীতে স্নেহ আর নম্রতাও হবে। সত্যিকারের সেবাধারীর বৃত্তিতে কি হবে, যতটা জ্ঞানের অথরিটি থাকবে ততটাই তার বাণীতে কি থাকবে, স্নেহ আর নম্রতা। আর যে অল্পকালের জ্ঞানী তার বাণীতে কি থাকবে, অহংকার থাকবে, রুড বলে না সেরকম থাকবে। আর যে সত্য সেবাধারী তার জ্ঞানের অথরিটির সাথে বাণীর মধ্যে স্নেহ আর নম্রতা থাকবে। স্লোগান, ভাগ্যের আধার হলো ত্যাগ, বিনা ত্যাগে ভাগ্য পাওয়া যায় না। তাহলে আমরা যদি ভাগ্য পেতে চাই তাহলে তার আধার কি, ত্যাগ। ত্যাগ না করলে কখনো ভাগ্য তৈরি হয় না। আচ্ছা, ওম শান্তি।